রবিবার দমদম বিধানসভা বাংলা পক্ষের উদ্যোগে দমদম পৌরসভা 3 ও 6 নম্বর ওয়ার্ডে জনসংযোগ কর্মসূচি করা হয়। বাড়িতে বাড়িতে গিয়ে এই দিন কর্মসূচি সারেন বাংলা পক্ষের যোদ্ধারা। তাদের দাবি, পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যে যে ভূমিপুত্র সংরক্ষণ ব্যবস্থা আছে, সেটা পশ্চিমবঙ্গেও ভূমিপুত্র সংরক্ষণ ব্যবস্থা পশ্চিমবঙ্গের বিধানসভা থেকে আইন আকারে পাস করাতে হবে, যাতে পশ্চিমবঙ্গের 86% বাঙালি সহ সকল ভূমিপুত্র এই আইনের মাধ্যমে সমস্ত সুযোগ সুবিধা পায়। তাই আইন যতক্ষণ না পাস হবে ততক্ষণ তাদের লড়াই চলবে, এমনটাই বললেন বাংলা পক্ষের উত্তর 24 শহর অঞ্চলের উপদেষ্টা অভিজিৎ দে। তিনি আরও বললেন, গত 4-5 মাসের পরপর ডাকাতি হলো। এর লিঙ্কটা কোথা থেকে এসেছে? সব পার্শ্ববর্তী রাজ্য থেকে, কখনো ঝাড়খণ্ড, কখনো বিহার, এইসব রাজ্য থেকে সূত্র পাওয়া যাচ্ছে। বহিরাগত গুটখাখোররা চাইছে পশ্চিমবঙ্গের মাটি ও পশ্চিমবঙ্গের অর্থনীতিটা ধ্বংস হোক, এই জন্যই এই চক্রান্ত করে চলেছে। তাই আমরা চাই প্রশাসন এর ব্যবস্থা নিক। আছে সে রাজ্য সরকার হোক, কেন্দ্রীয় সরকারের কাছে হোক, কিন্তু এখন যে প্রধান দাবিটা নিয়ে আমরা গর্জে উঠেছি, সেই দাবিটা হলো পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যে যেমনি ভূমিপুত্র সংরক্ষণ ব্যবস্থা আছে, সেটা পশ্চিমবঙ্গেও সেই ভূমিপুত্র সংরক্ষণ ব্যবস্থাটা পশ্চিমবঙ্গের বিধানসভা থেকে আইন আকারে পাস করতে হবে, যাতে পশ্চিমবঙ্গে 86% বাঙালি সহ সকল ভূমিপুত্ররা এই আইনের মাধ্যমে সুযোগ সুবিধা পায়। এই আইন যতক্ষণ না পাস হবে ততক্ষণ আমাদের লড়াই চলবে। আর লড়াইয়ে যদি আমরা সফল একদিন হব, আজ হব না, কাল হব না, ও ভবিষ্যতে কিন্তু আমরা এই আইন পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে পাস করাবো এবং আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাঙালি ময় করে তুলব। এই কথা দিয়ে আমি এই কথা আপনাদের জানালাম এবং আপনার মিডিয়ার মাধ্যমে আপনার মিডিয়ার দর্শকদের কাছে পৌঁছে দিলাম। সোনার দোকান এই কারণে তুলেছি, সেনকো জুয়েলার্সে এই নিয়ে পরপর গত 4-5 মাসের মধ্যে দুবার ডাকাতি হলো। সেই ডাকাতির লিঙ্কটা কোথায় বলুন তো? আমার পার্শ্ববর্তী রাজ্য নয় বিহার, নয় ঝাড়খণ্ডে ব্যারাকপুরে একটা বাঙালির দোকান ভেঙেছে, সেটাও কিন্তু বাংলা পক্ষ মোমবাতি মিছিল করেছে। তার যোগসূত্র সে যে ঘটনাটা ঘটিয়েছে, নৃশংস ঘটনাটা ঘটিয়েছে, তাই সে হলো ঝাড়খণ্ডের মানুষ, ঝাড়খণ্ডের মানুষ। এই সেনকো জুয়েলার্সে যে ডাকাতিটা করলো, সে কিন্তু কোনো দত্ত, ঘোষ, বোস, গুহ, মিত্রি, রায়চৌধুরী, মজুমদার সহ অন্যান্যরা নয়। তারা কিন্তু ওই গুটকা ক্রিমিনাল ধোকলারা, যারা পশ্চিমবঙ্গের মাটিতে পশ্চিমবঙ্গের অর্থনীতিকে শেষ করছে এবং সেনকো জুয়েলার্স সহ অন্যান্য সোনার দোকানগুলোতে আক্রমণ করছে এবং বাঙালির অর্থনীতিকে শেষ করার একটা পরিকল্পনা করছে। কর্মসূচি আমরা দমদম বাংলা পক্ষ সংগঠনের তরফ থেকে নিয়েছি। সেখানে আমাদের মূল উদ্দেশ্য ছিল যে ভোট পরবর্তী সময় আমাদের তো একটা লোকসভা নির্বাচন, সপ্তদশ লোকসভা নির্বাচন হয়ে গেল, তো তার পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গবাসী যে ভোট দিল, সেই ভোটের শেষে পশ্চিমবঙ্গবাসীর জন্য কি থাকলো, পশ্চিমবঙ্গের বাসী কী পেল, এবং সেই জায়গায় আমরা পশ্চিমবঙ্গের মানুষকে জানাতে চাইছি। বাংলা পক্ষ সবসময় রাস্তায় নেমে সংগঠন করার পক্ষপাতী। বাংলা পক্ষ কোনো ফেসবুকে থাকা সংগঠন নয়। বাংলা পক্ষ কোনো ভোটে লড়াই করতে নামা বা ভোট ভিক্ষা চাওয়ার জন্য সংগঠন নয়। রাস্তায় নেমে 365 দিন বাঙালির জন্য সরব থাকা বাংলা পক্ষ সংগঠন। এবং আমরা ভোট পরবর্তী সময়ে একটা কথা স্পষ্ট জানাতে চাইছি যে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে যদি সেই রাজ্যের মানুষদের জন্য যদি ভূমিপুত্র সংরক্ষণ থাকে, অর্থাৎ সেই রাজ্যের ভূমিপুত্ররা সরকারি এবং বেসরকারি চাকরির ক্ষেত্রে যদি 85 থেকে 90% সংরক্ষিত হতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের বুকে আজকে স্বাধীনতার 76 বছর পরেও বাঙালি জাতির জন্য যে পশ্চিমবঙ্গ গঠিত হয়েছে 1956 সালের ভাষাভিত্তিক রাজ্য গঠনের পর, বাংলা ভাষার জন্য যে বাঙালিদের জন্য যে রাজ্য, সেখানে ভূমিপুত্র সংরক্ষণ হবে না কেন?